পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রশাসক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, নামগুলি বলছেন আপনারা জানেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, HSBCর প্রধান নির্বাহী, সংঘের হাই রিপ্রেজেন্টেটিভ ফর দি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, ল্যান্ডলক ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর ডিক ডোরবান, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, UNDP প্রশাসক এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস তার সাথে বৈঠকে মিলিত হন। এ সকল দ্বিপাক্ষিক বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টার পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের মন্ত্রী পর্যায়ের সভা, গ্রুপ 77 ও চীনের মন্ত্রী পর্যায়ের সভা, কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সভা, সামিট অব দি ফিউচারের প্লেনারি, চতুর্থ ইন্টারেক্টিভ ডায়ালগ বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করি। এছাড়া ভারত, মিশর, কানাডা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস বিষয়ক উপমন্ত্রী, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং সার্ক মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি সার্বিকভাবে মনে করি যে এই বৈঠকও ছিল এই জন্য যে বিশ্ব সম্প্রদায়ের সবাই আসলে প্রফেসর ইউনূসের কাছ থেকে শুনতে চাচ্ছিলেন যে কি ঘটছে বাংলাদেশে এবং তিনি কি পরিকল্পনা করছেন। এটা আমরা বিভিন্ন মাধ্যমে এর আগে বলেছি, কিন্তু উনি সরাসরি সেখানে হাজির হয়ে সবার সামনে বলা আর মেসেজ পাঠানোর মধ্যে তো তফাৎ আছে, আপনারা জানেন। এটা আমি মনে করি যে মূল সাফল্যটা ছিল এখানে। আমরা এটাও জানি যে ঝট করে কোনো কিছু অর্জিত হয়ে যায় না, কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে বলতে পারি যে প্রত্যেকে যতজন তার সাথে দেখা করেছেন, এমনকি যারা দেখা করেনও নেই, মানে 1-to-1 দেখা করেন, তাদের অনেকে কিন্তু বাংলাদেশের সাথে এই ট্রানজিশনে সার্বিকভাবে সহায়তার কথা বলেছেন এবং জানতে চাইছেন যে আমরা কি করতে পারি বলুন। এটা প্রত্যেকেই কথা বলেছেন, বলুন আমরা আপনাদের যেই এখন যেই কাজ আছে, যেই টাস্ক আছে, এটাতে আমরা কি সহায়তা করবো, প্রত্যেকেই এই কথাটা বলেছেন। সমর্থন তো তারা দিয়েছেন। এছাড়া আমরা প্রত্যেকটি জায়গাতেই রোহিঙ্গা প্রসঙ্গে এই কথা আমাদের এখানে নেই, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তারা যাতে একটা মানবিক জীবনযাপন, আপনারা সহায়তা করছেন, আরও সহায়তা প্রয়োজন, আমরা তাদেরকে ফিরে যেতে হবে এবং সেটার পরিবেশ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই যথাসময়ে যথোপযুক্ত চাপ সৃষ্টি করতে হবে। এটা আমরা প্রতিটি সভাতে যেখানে এই প্রসঙ্গ উঠেছে সেখানে আমরা এই কথাটা বলেছি। মানবাধিকার নিয়ে কেউ উল্লেখ করেছেন, কথা বলেছেন। আমরা বলেছি যে আমাদের মূল যেই সংগ্রামটা, যেই এজেন্ডাটা, এটার মধ্যে মানবাধিকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা যে ইনস্ট্যান্টলি যে একটা নিউট্রাল একটা অথরিটিকে যে মানবাধিকার সংক্রান্ত সব বিষয়াদি যে ঘটনাগুলো ঘটেছে তার সে ব্যাপারে এনকোয়ারি করার জন্য আমরা যে জাতিসংঘের একটা প্রতিনিধিত্বকে নিয়ে আসছি, এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। কারণ তারা রেকগনাইজ করেছেন যে আমরা আসলেই চাই যে এটা একটা নিরপেক্ষ তদন্ত হোক, কারণ যে কোনো অথরিটি দিয়ে যদি আমরা করার চেষ্টা করতাম তাহলে কেউ না কেউ সেটাতে খুঁজে বের করার চেষ্টা করতে পারতো। সেই সুযোগ আমরা কাউকে দিইনি এবং সেই ইয়েটার সৃষ্টি দেওয়া হয়েছে যে একটা এমন অথরিটিকে যেটা কেউ বলতে পারবে না যে কেউ পক্ষপাতিত্ব করেছে। তো এটাও সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে।